আপনাদেরকে আমাদের একটা মাত্র উপজেলা নির্বাচন, তাতে আমার প্রায় 500-র মতো পোস্ট এখানে নিয়োজিত আছে। যেহেতু আপনারা জানেন যে সদরে নির্বাচন হয় নাই, এই পোস্টটা আমরা এখানে ডিপ্লয়মেন্ট করেছি। যেহেতু অতীত ইতিহাসে একটু ঝামেলা আছে, আমরা সেটা মাথায় রেখেই ওইভাবে প্ল্যান সাজিয়েছি। পুলিশ, বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমার নৌ পুলিশেরও 100 জন সদস্য কাজ করছে, যাতে কেউ কোনো দিক থেকে অপরাধ করে পালাতে না পারে। আমরা সেইভাবে একটা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে আছি। আমরা চেষ্টা করব যে ব্যাপারটা সবগুলি প্রিভেনশন করার জন্য, ঘটনা যেন না ঘটতে পারে সেই জন্য আমরা নজর দিব। আর ছোটোখাটো যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সেটা ব্যবস্থা নেব। আসলে ইলেকশনে কয় স্তরের তো ওইভাবে বলা যায় না। ইলেকশনে মনে করেন পুরো এলাকায় নিশ্চিত নিরাপত্তার মধ্যে আছে আর কি। ইলেকশনে তো ওইভাবে বলতে পারবো না কয় স্তর। আমাদের সাদা পোশাকে পুলিশ আছে, পোশাকে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, তারপর আনসার আছে, তারপর আমাদের নৌ পুলিশ আছে। এইভাবে বিভিন্ন পর্যায়ের লেয়ারের লোকজন আছে এবং তাছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন অন্যান্য যারা আছে তারাও তো আছে। তাদেরটা হয়তো ডিসক্লোজ করা ঠিক হবে না। আমাদের অন্যান্য যে গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারাও কাজ করছে মাঠে, যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হলে আমরা সেখানে ব্যবস্থা নেব এবং কঠোর ব্যবস্থা। আপনারা যে জানেন, পরিপত্র অনুসারে যে ফোর্স দেওয়ার কথা, আমরা কিন্তু তার ডাবল ফোর্স সব জায়গায় দিয়েছি। আপনারা জাতীয় নির্বাচনে দেখেছেন একজন ফোর্স ছিল একটা কেন্দ্রে। এখানে দেখবেন আমার এক কেন্দ্রেই পুলিশ আছে, একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন পুলিশ। এবং আমি মনে করি এরাই একটা সেন্টার রক্ষা করার জন্য যথেষ্ট। তারপরে আমার মনে করেন 12টা মোবাইল টিম আছে, স্ট্রাইকিং টিম আছে 5টা, তারপর আমাদের আর অন্যান্য যে বাহিনী আছে। আমি মনে করি যে মোর দেন এনাফ।